কিয়ামতের দিন আপনার উম্মত যে ওমর আর আবু বকরকে মহব্বত করবে, দিলের থেকে মহব্বত করবে, এদের পক্ষে 4 আটানা নেকি আল্লাহ বাস্তবায়ন করবে সবার সামনে। এই জন্য নিজের কাছে রেখে সুখবর আমাদের জন্য। হায় হায় হায়, কোত্থেকে জানি হারায় গেছি আমি। সুখবর, আরেকটা সুখবর আছে যেটা আল্লাহ রসুলের সুখবর। এই উম্মতের জন্য সুখবর আছে, কিন্তু পোড়া কপাল আমি নিয়ে যেতেছি আপনাদেরকে একটু পিছের দিকে। সুখবর, জিবরিল সুখবর নিয়ে আসছে। 70,000 নাচতে নাচতে আসতে, হাসতে হাসতে আসছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আপনি এত হাসি কেন? এর আগে তো কখনো এত হাসি আপনার দেখি নাই। বলছে, আমি 212 জন রসুলের কাছে আসছি, 1.25 লক্ষ নবীর কাছে আসা যাওয়া ছিল। কারো জন্য আল্লাহ এরকম ঘোষণা দেন নাই যে 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আপনার জন্য সুসংবাদ, প্রথম ব্যক্তি আপনি। 313 জন রসুলের ভিতর থেকে, 1.25 লক্ষ নবীদের ভিতর থেকে। জানি না আল্লাহর সাথে আপনার কি এরকম সম্পর্ক যে 70,000 জানো না, চাওয়া ছাড়া। আল্লাহ রসুল হাসতেছিলেন, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনার তো খুশির হওয়ার কথা, আমি হাসতে হাসতে আসছি, আপনি তো চেহারা মলিন, কারণ কি? বলছে, জিবরিল মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আপনি নিবেন না? বলছে, নিব না এটা বলতেছি না, কিন্তু আমাকে ভাবতে হবে। হা বলবো না না বলবো, ভাবতে হবে, ভাবতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলেন। জিজ্ঞাসা করছে, ওমর 70,000-এর সুসংবাদ বিনা হিসাবে জান্নাতে যাবে। জিবরিল হাসতে হাসতে নিয়ে আসছে, কাউকে নাকি দেওয়া হয় না, কোন রসুল কোন নবীকে দেওয়া হয় না, আমাকে দেওয়া হইতেছে। কি বলো? তুমি চোখের পানি ছেড়া দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত উম্মতের কি হবে? নিয়েন না আপনি, ফিরায় দেন। তো বলছে, জিবরিল ওমর বলে ফেলছে, আর কেউ বললে ভাবতাম, কিন্তু ওমর কেননা মুহাদ্দাসুন। বুখারীর রিওয়ায়াত, লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসি ওমর। বুঝতে জিজ্ঞাসা করা, প্রত্যেক নবীর জন্য একজন লোক থাকে যার দিলের ভিতরে ডাইরেক্ট উপর থেকে আসে। এই জন্য আল্লাহ রসুল মুহাদ্দাসের তর্জমা করছে, মুহাদ্দাসুনের তর্জমা করছে ওমর ইয়ান্তিকু বিলিসানি রাব্বি। ওমর নিজের জবান দিয়া কথা বলে না, আল্লাহর জবান দিয়া ডাইরেক্ট কথা। এই জন্য আল্লাহ রসুল বলছে, ওমর বলতে দেরি, কোরআন হইতে দেরি হয় না। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 52 জায়গায় গেছেন, 52 জায়গা, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ খুলতে দেরি, কোরআন হয়ে আসতে দেরি হয়। এই জন্যই মুহাদ্দিস, মুহাদ্দিস না মুহাদ্দিস। তো বলছে, ওমর বলছে নিব না। তো জিবরিল আলাইহিস সালাম ফিরত গেছে, আবার ফিরত আসছে। বলছে, কেন ফিরত আসলাম? এইবার কোনো খবর? বলে, আল্লাহ, হায় হায় হায়, আল্লাহর নিজের ইচ্ছা দেখতেন না, হাবিবের ইচ্ছা দেখতেন। হাবিব কি চায়? কার ইচ্ছা দেখতেন? কার? আমাদের নবীজির ইচ্ছা দেখতেন, নিজের ইচ্ছা না। কোরআনের এক আয়াত দিতেছি আল্লাহ, আমি আল্লাহ রসুল নামাজের ভিতরে মাঝে মাঝে উপরে দেখতেন। তো আল্লাহ বলে, বন্ধু, সারা দুনিয়া আপনার চেহারা চাওয়ার লেগা পাগল, কিন্তু আমিও আপনার চেহারা দেখতে চাই। যখনই উপরে দেখেন, সারা দুনিয়ার নিচে দেখলে আপনাকে দেখে, আপনি যখন উপরে দেখেন তো আমি আপনাকে দেখতে থাকি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআনের এই আয়াত উলামা বুঝবে।
আপনাদেরকে আমি বুঝাইতে পারবো কিনা জানি না। আল্লাহ বলতেছে, বন্ধু কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকাশের দিকে মুখ করতে দেরি আমি রব আপনার চেহারা দেখতে দেরি করি না। আমি যেন এই দিকেই তাকায় থাকি, কখন আপনি দেখবেন আমি আপনাকে দেখব। আল্লাহ কিন্তু দেখেন, কিন্তু আকাশের দিকে একাগ্র চিত্তে মুখ উঠানো। তারপরে আল্লাহ ঘোষণা দিতেছেন, বন্ধু জানি কেন বারবার দেখেন, আমাকে চেহারা বারবার কেন দেখান, আমি কেন আপনাকে দেখি। ও বন্ধু কদ নারা তাকাল্লুবা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি কিবলা পরিবর্তন করতে চান তো বন্ধু যেদিকে মন চায় আপনার ওইদিকে মুখ করেন, ওইটাই কিবলা। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার ইচ্ছা দেখতে চাই, আপনার রেজা চাই, আপনি কোন দিকে মুখ করবেন ওই দিকে কিবলা বানায় দেন, যেই দিকে মুখ করেন। কিন্তু আল্লাহ রসুলের মনে যেই দিকে মুখ করা ছিল না। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আপনার মনের জগতে ঘুরা দেখছি, তাকায়া দেখছি, আপনি কোনো দিকে মুখ করতে চান না, আপনি চান বাইতুল্লাহর দিকে মুখ করতে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি বাইতুল্লাহর দিকে মুখ করেন। বিদায় কোরআন আমাকে বুঝায় যে আল্লাহ আমাদের নবীজির ইচ্ছা দেখতেন। ইচ্ছা কি দেখতেন? কি কি দেখতেন? ইচ্ছা। বন্ধু আপনার ইচ্ছা চাই, আমার ইচ্ছা নাই, আপনার ইচ্ছাই আমার, আপনার ইচ্ছাই আমার, আপনার ইচ্ছাই আমার, আপনার এরাদাই আমার, আপনার আশাই আমার, আপনার চাওয়াই আমার চাওয়া। এই জন্য হাদিসও বলতেছে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আনতেছি। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, বন্ধু আমি কিয়ামতের মালিক। ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ না। আপনি তো বাদশাহ, আপনি তো জিজ্ঞাসা করেন সাহিবা ইয়াউমিদ্দিনের অর্থ কি? কিয়ামতের বাদশাহ আপনি। ওইখানে কারো চাওয়া চলবে না, কারো না। ইব্রাহিম না, আদম না, মুসা না, ঈসা না। এই জন্য মানুষ ওনাদের কাছে যাবে, তো ওনারা বলবে আমাদের চাওয়া আজকে চলবে না, আমাদের চাওয়া আজকে চলবে না। তো সর্বশেষ একদিন একজন বলবে যার চাওয়া চলবে তার সন্ধান দিব। তো আমরা সবাই বলবো দেন। তখন উনি মুখ খুলবে আর বলবে ইযহাব ইলা মুহাম্মদ, যাও যার চাওয়া আজকে চলবে তার কাছে যাও। এজন্য আল্লাহ আগেই বলছে সাল তুতা, আপনার চাওয়া চলবে, আপনি চাবেন যা তাই করবে, তাই দিব। আপনি যা চাবেন তাই দিব। কেননা চাওয়া আপনার, কেননা আপনি হাবিব, আপনি হাবিব। হাবিব বোঝেন অর্থ কি? হাবিব অর্থ দোস্ত না, হাবিব অর্থ হলো যার প্রেমে পড়া সবকিছু দিয়া দেওয়া। এর নাম হলো কি? এর নাম হলো কি? এর নাম হলো কি? যার প্রেমে পড়ে আল্লাহ নিজের ইচ্ছা পর্যন্ত দিয়া দিছে। বন্ধু আমার কোনো ইচ্ছা নাই, সব আপনার ইচ্ছা। সালতুতা শাফি তুশাফা, এটাই আল্লাহ বুঝাইতেছেন। আপনি চাবেন আমি দিব, যার জন্য চাবেন তাকেই দিব, দিব 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 দিব। শাফি তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশই তার পক্ষেই কবুল করব। আমি তো শুধু মঞ্জুর করব, আমি তো শুধু দিব। চাবেন তো আপনি, আমি চাবো না। ওই রসুল যার ইচ্ছা আল্লাহ চান। তো জিবরিল আসছে, বলছে কি খবর নিয়ে আসছো? বলে আল্লাহ বলতেছে ইচ্ছা আপনার। ফিরায় দিছেন তো আল্লাহ ফিরত নিতে চায় না। তো বলছে কি বলছে? আপনাকে সুযোগ দিছে, আপনার দিকে চায়, আপনাকে নারাজ করতে চায় না। আপনাকে কেননা কোরআনই তো বলে দিছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে নারাজ করব না। হাদিসই তো বলে দিছে কুদসির ভিতরে লা ইউখজিকা ওয়ালা ইয়াসুউকা। আমি কিন্তু শব্দ বলতেছি, পুরো হাদিস না।
বলছে আপনার এইখানে ব্যথা আমি দিব না, আপনার এইখানে দাগ আসতে দিব না, আপনাকে লজ্জিত করব না, আপনার দিলে আমি দাগ দিব না। ব্যথা আসুক এরকম আমি আল্লাহ আপনার সাথে করব না, কেন আপনি হাবিব, আপনার হাবিব, শুধু বন্ধু না, আপনার প্রেমে আমি সব দিয়া দিছি, সব সব। হ্যাঁ হ্যাঁ, বুঝবেন কি বুঝবেন না জানি না, সোয়াবের পাত্র দিয়া দিছে আল্লাহ, পুরা উঠে সোয়াবের পাত্র। নাইলে আল্লাহ কোরআনে এই কথা বলতেন না, বেগায়ের হিসাব। বেগায়ের হিসাবের কে কি তর্জমা বুঝছেন আমি জানি না, কিন্তু আমি তর্জমা বুঝছি কি জানেন, যে বন্ধু আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে রসুল নাই, নবী নাই, সোয়াবের পাত্র রাইখা করব তো করব কি, কাকে দিব? বেগায়ের হিসাব মানে পাত্র পুরাটা আপনি, পুরা পাত্র আপনাকে দিয়া দিলাম। যেমন নেয়ামত দিয়া দিছেন আল্লাহ রসুলকে, দিয়া বলছে আলিয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমার পুরা নেয়ামতের ভান্ডার আপনাকে দিয়া দিলাম। শাফাআতে কুবরা আপনাকে দিয়া দিলাম, মাকামে মাহমুদ আপনাকে দিয়া দিলাম, হাউজে কাউসার আপনাকে দিয়া দিলাম, কিয়ামতের মাঠ আপনাকে দিয়া দিলাম, আর বাকি কি? জান্নাতের চাবি, তো আপনাকে দিয়া দিলাম। জান্নাতের চাবি আপনার কাছে, জান্নাতের চাবি। হ্যাঁ, জান্নাতের চাবি কার কাছে? আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি দিয়া দিলাম। এই জন্য তো বলছে হারাম আলাল আম্বিয়া ওয়ার রসুল, কোন নবী কোন রসুল জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা তাদখুলা আনতা ইয়া হাবিবি, বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না খুলবেন। জিজ্ঞাসা করছে দরজা খুললাম, তারপর বলে খুলতে দেরি, আমাকে দেখতে দেরি করবেন না, আমি তো দরজার সামনে আপনার ইস্তেকবালে দাঁড়ায় থাকবো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, তো আল্লাহ রসুল বলছে আমি দরজা খুলতে দেরি, দরজা খুলবো তো আমাকে আর আমার উম্মতকে আল্লাহ ইস্তেকবাল করবে। আল্লাহ হয় যুবকরা ওই দিন কেমন হবে বলো, যেই দিন ঝান্ডা হাসান হোসাইনের হাতে থাকবে, আর হাসান হুসাইনকে আল্লাহ বলবে ডাকো। কাদেরকে ডাকবো আল্লাহ? শাবাব আল মুসলিমিন, মুসলমান যুবকদেরকে ডাকো। ও শাবাবা খুশা, ওই যুবকদেরকে ডাকো যে যৌবনের ছোট্ট একটা জীবন পায় হারায় যায় না, আমার বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওদেরকে ডাকো। প্রথম যাবে নারীরা জান্নাতে, প্রথম আম্মা আয়েশা রাদিয়াল্লাহ আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা ডাকো তোমার বেটিদেরকে। ফাতেমা ডাকবে, বেটিদেরকে ডাকবে, তার মেয়ে রুহানি মেয়েদেরকে ডাকবে, আসো। মুসলমান নারীদেরকে ডাকবে, আসো। তারপরে আল্লাহ যখন জমা হয়ে যাবে ঘোষণা দিবে ইয়া মাআশারাল মাহশার, ও কিয়ামতওয়ালারা, ও মালাইকাতি, ও আমার ফেরেশতারা, গত্তু আবসারাকুম, দৃষ্টি নিচে করো, চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞাসা করবে আল্লাহ কেন? তো কেন? বলছে এখন আমার ফাতেমা রুহানি মেয়েরা জান্নাতে যাবে, চোখ বন্ধ করো। এদেরকে দুনিয়ায়ও কেউ দেখে নেয়, আখেরাতেও কাউকে আমি দেখতে দিতে চাই না। ও ফেরেশতারা তোমরা পর্যন্ত দেখতে পারবে না। প্রথম নারীরা যাবে জান্নাতে, তারপরে যাবে যুবকরা, তারপরে হায় হায় যুবকরা যে এত ক্যাম্প পলসরাতে যায় বিবাদ ছড়ায় দিবে, বিবাদ। চলেন হাদিস দিয়া বুঝাই। যখন দোজকের কাছে যাবে তো দোজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? যুবক দেখেন না, যৌবন তো যৌবনই, ঠিক না? এক কথা জিগাইলে তিন কথা কয়, সোজা জিগাইলে বেকা কয়, ঠিক না? এরকমই তো যৌবন, তো এরকমই, ঠিক না? সোজা জিগাইলে কি কয়? একবারের বেশি দুইবার জিগাইলে চেতা যায়, এত জিগান কিনলে গা, ঠিক না? দোজকে জিজ্ঞেস করবে মান আনতা, তো হাসান জবাব দিবে না, হোসাইন জবাব দিবে। আমাদেরকে চিনো না? হাদা আখি হাসান ওয়ানা হোসাইন শাবাবা আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, চিনো না বুঝি, তাই না? তারপরে পরিচয় দিবে, এর লোকের সমস্ত যুবকরা তাল দিবে, তাল বোঝেন? দুই ভাই পরিচয় দিবে ঘন্টা ভর। হ্যাঁ কিতাবে আছে, আমি কিতাব বলতেছি।
পরিচয় দিবে, আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? 1 ঘন্টা পর দুজকের পরিচয় দিবে, পরিচয়গুলো সব লেখা আছে। নাহনু উম্মতে মুহাম্মদ, আমরা উম্মতে মুহাম্মদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, সব পরিচয় দিবে। দিতে 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 দুজক বলবে মাপ চাই বাবা তোকে কাছে, খোঁচা মাইরা তো বিপদে পড়লাম। তারপরে দুজকে বলবে তাবুরুনা কাইলা তাশউর, শোনো শোনো, তোমরা যমুনা ব্রিজ দেখতে দেখতে যাও না, পদ্মা হইতেছে, কয়েকদিন পরে আপনারাও দেখতে যাবেন, ঠিক না? দুজক বলবে পদ্মা ব্রিজ দেখতে দেখতে যাও না, কিন্তু তাবুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম গতিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে দুজকে ঠক করে লাগায় দেবে পলসে রাতে, যেন দাঁড়াইতে না পারে। হয়ে তারপরে যাবে বুড়ারা, বয়স্করা সবার শেষে 3 নম্বরে 2 জনের নেতৃত্বে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কোত্থেকে জানি হারায় গেছি, বুঝাইতেছিলাম বড় পিছের থেকে নিয়ে, ওই দিন কেমন হবে যুবকদের, যেই দিন হাসান হোসাইনের ঝান্ডার নিচে জমা হয়ে যাবে। ওই দিন কেমন হবে, যেই দিন নারীদের ঝান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝান্ডার নিচে দাঁড়ায়া মহিলারা সব পার হবে। ওই দিন কেমন হবে, যেদিন হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝান্ডার নিচে আমরা পার হব। আল্লাহর রাসূল বলতেছে ওইখান থেকে বাহির হয়ে গেছে, বলছে খবর আছে, সুসংবাদ কি? বলছে 70,000 ঠিক আছে, কিন্তু আপনার চেহারার দিকে চায় আল্লাহ, 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে দৈরা বিনা হিসাব কিতাবে জান্নাতে নিয়ে যাবে। 70,000-এর প্রত্যেক ব্যক্তি কয়জন নিয়ে যাবে? হ্যাঁ, সংখ্যা কত দাঁড়ায় জানেন? কত? 490 কোটি। বাড়ির যাই হিসাব করে দেখেন, 490 কোটি। ওইখান থেকে বাহির হয়ে গেছি। রসুলকে আল্লাহ নারাজ করতে চান না, নিজের হাবিবকে নারাজ করতে চান না। তো আল্লাহ রসুল খুশিতে চিৎকার দিয়ে উঠছে, ওমর ইদান 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 ইদান, তাইলে ওমর আমার উম্মতের বিরাট একটা সংখ্যা বেঁচে যাবে। হায় হায়, খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠে হাত দিয়া বলতেছে, ওমর ইদান 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 ইদান, তাইলে বেঁচে যাবে 490 কোটি। কত? বর্তমানে মুসলমান আছে 150 কোটি। আল্লাহর রসুলের জামানা থেকে যদি এই পর্যন্ত 440 কোটি 340 কোটি যদি মরেও থাকে, তো রানী মুসলমান পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আসে। যাওয়ার ব্যবস্থা কি আছে? হয়ে আছে। খুশি আল্লাহর রসুলের। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি? তো বলছে, আমি খুশি হব না তো কে হবে? ওমর, আমার এইখানে তো উম্মতের ব্যথায় চোখের পানি আমার থামে না। তো হাদিস বলতেছি আমি, হাদিস মিকাইল আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, হাদিস বড় লম্বা। আল্লাহ রসুল একবার মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মিকাইল, যখনই তোমাকে দেখি, কেননা মিকাইল আলাইহিস সালাম যেদিন আল্লাহ রসুল জন্ম নিছেন, ওই দিন আল্লাহ রসুলের বডিগার্ড হিসাবে নির্ধারিত হয়েছেন। জন্ম নিতে দেরি, জমিনে পা রাখতে দেরি, আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বডিগার্ড হিসাবে নির্ধারণ করতে দেরি করেন নাই, যে আমার বন্ধুকে তুমি সুরক্ষিত করবে। বডিগার্ড কে? বডিগার্ড, হ্যাঁ, আপনার বডিগার্ড কে? আর আল্লাহ রসুলের, আমাদের নবীজির বডিগার্ড কে? কি? মিকাইল। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ বলছে, জিবরিল দৌড়াও। কিসে? আমার নবী আজকে প্রাপ্ত বয়স্ক হয়েছে, আর দ্বিতীয় বডিগার্ড তুমি। 2 জন আল্লাহ রসুলের কি বডিগার্ড। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এক জায়গায় কোরআনে বলছেন, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, মদিনায় আসছেন, আনসার আপনাকে পাহারা দিতেছে, মুহাজির আপনাকে পাহারা দিতেছে। বন্ধু, শোভা পায় না, শোভা পায় না, আমরা এটা সহ্য করব না, সরান সব পাহারা।
না মুহাজির না আনসার। কে পাহারা দিবে? আল্লাহু ইয়াসিমুকা, আমরা পাহারা দিব। আমরা সরান পাহারা আমরা দিব। এই জন্য এক রিওয়ায়াতে আছে, আল্লাহর রসুল যখন হালিমা সাদিয়ার ঘরে খেলতেছিলেন ছোট বাচ্চা, তো ইহুদিদের এক আলেমদের জমাত যেতেছিল ওইখান দিয়া। তো এক আলেমের চোখ পড়ছে, চোখ পড়তে দেরি, চিনতে দেরি করেন নাই। তো আলেম চিৎকার দিছে, পুরা আলেমদের মাঝে চিৎকার দিছেন অসবাহা। চিৎকার দিতে সবার কান দাঁড়ায় গেছে। আরে চিৎকার দেশ কেন? বাচ্চা দেখ। বলছে বাচ্চা দেখ। বলছে কোন বাচ্চা এটা? ভালো মতে দেখ, তাকায়, যাকে তালাশ করতেছি এটাই ওইটা, এটাই ওটা। তো দুইজনকে ঠিক করছে, যা ভালো মতে উল্টায় পাল্টায় দেখ। তো পিঠের কাপড় উঠাইছে, উল্টায় পাল্টায় দুইজনে আইসা বলতেছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই এটাই ওইটা। বোঝেন, এটাই নবী আখিরুজ্জামান। তো সিদ্ধান্ত হয়েছে দুইজনের, কতল করা দাও। বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসে না, কতল করা। কি করো? কতল করে দাও। তো দুইজন যখন গেছে, তো মিকাইল আলাইহিস সালাম আস্তে আল্লাহ রসুলকে উঠায় গায়েব করে গেছে। 1% সন্দেহ ছিল ওদের। তোরা চিৎকার দিয়া বলছে আল্লাহি ইন্নাহু হু, আল্লাহর কসম এটাই ওটা। আমাদের কিতাবে লেখা আছে ওয়ালাকিন লা তাকদির, তোমরা পাইলেও হত্যা করার ক্ষমতা রাখো না। সন্দেহ শেষ। আল্লাহ রসুল একদিন মিকাইল আলাইহিস সালামকে বলতেছেন মা জালা আরাকা ইয়া মিকাইল তাবকি, ও মিকাইল, তোমাকে যেদিন থেকে দেখি ওই দিন থেকেই দেখি চোখে পানি, এত কাঁদো কেন? তো বলছে যেদিন থেকে আল্লাহ শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। ভয়ে যে শয়তানের মতো আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, তাউসুল মালাইকাকে আল্লাহ বিতাড়িত করে দিছে, আমাকে কোন দিন বিতাড়িত করে দেয়, এই ভয়ে আমার চোখের পানি বন্ধ হয় না। তো বলছে জিবরিল আলাইহিস সালামকে বলতেছে মা জালা আরাকা ইয়া জিবরিল তাবকি, আপনাকে যখন দেখি তখনই কাঁদেন, কারণটা কি? তো বলছে জান্নাত জাহান্নাম বানানোর পরে আল্লাহ পরিদর্শক হিসাবে আমাকে পাঠাইছিলেন। বুখারীতে আছে, ওলামারা জানে আমি যেদিন জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, জান্নাত জাহান্নাম দেখার পরে আমার চোখের পানি থামে না আল্লাহর ভয়ে যে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করে কিনা। তো দুইজনে মিলা প্রশ্ন করতেছে মা জালা নারাকা ইয়া হাবিবার রহমান, ও বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমরা যখনই আপনাকে দেখি আপনার চোখে পানি কেন? আল্লাহ রসুল জবাব দিতেছে জিবরিল, মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হতে চায় না। ওই রসুল উম্মতের জন্য যার চোখের পানি বন্ধ হয় না, যে কোনো সুযোগ আসছে আর উম্মতের পক্ষে ব্যবহার করেন নাই। চিটাঙ্গের মানুষ কেমনে বুঝাবে? সুযোগ আসছে, পক্ষে ব্যবহার করেন নাই। চোখের পানি ঝরতেছে, এমন কোনো দিন নাই চোখে পানি আসছে আর জিবরিল দৌড়ে আসে নাই, এরকম কোনো দিন নাই। চোখে পানি আসছে, দৌড়ে আসছে, কাঁদেন কেন? বলছে আমার উম্মতের কি হবে, উম্মত। তো বলছে বন্ধু আপনার উম্মতের জন্য তওবা, তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। তো বলছে কতদিন আগে? তো প্রথম আছে 1 বছর আগে। তো বলছে এটা তো জানবেই না, উম্মত তো জানবে না মরবে কখন। তো বলছে যদি 1 মাস আগে? বলে তাও সম্ভব না। বলে 1 সপ্তাহ আগে? বলে তাও সম্ভব না। বলে 1 দিন আগে? বলে তাও সম্ভব না। হায় হায় হায়, রসুল আমাদের দৌড়ানো সহ্য করতে পারতেন না। আমি তো ওলামাদেরকে বলি, আমার কথা একমত হবে কি হবে না জানি না, আল্লাহ রসুল, আল্লাহ উম্মতের নবীর চোখের পানি বন্ধ করার জন্য কোন উম্মতকে 1-এ 10 দেন নাই, 1 করবে 10। সব উম্মতকে দিয়েছেন 1 করবে 1। সব নবী রসুলদের উম্মত 1 আমল করলে কয় নাকি
আমাদের শুরু করতে কা এক করলে, এক থেকে এক করলে তো আল্লাহ রসুল বলছে 1 10 এত কম, তাহলে আমি হাবিব হয়ে লাভ হলো কি? এক করলে কত, 10 করলে কত? আল্লাহ রসুল বলছে 10 করলে 100। 10 এত দৌড়াইতে হবে আমার উম্মতকে 10 পর্যন্ত। আর আমি হলাম হাবিব। আল্লাহ আমার উম্মতের দৌড় কমায় দেন, সোয়াব বাড়ায় দেন। জিদলি উম্মতি, এই হাদিস এটাই বুঝায়, দৌড় কমায় দেন, সোয়াব 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 বাড়ায় দেন, দৌড় কমায় দেন, সোয়াব বাড়ায় দেন। তো আল্লাহ বলতেছে 1 100, 1 1 1 1 100। একও যেন লম্বা হয়ে গেছে, আবার হাত উঠাইতেছেন 1, তারপরে 100। একটু দূর কমায় দেন, সোয়াব বাড়ায় দেন। তো আল্লাহ বলতেছে বন্ধু 700। কত? 1 700। মন পড়ে নাই, আপনি বুঝবেন না কত বড় ব্যথা উম্মতের জন্য। ব্যথা ব্যথা। আমি জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। 1 700, তারপর হাত উঠতেছে 1 700। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ দৌড়াবে, তারপরে 100। আটটু কমায় দেন দৌড়, সোয়াব আটটু বাড়ায় দেন। তো আল্লাহ জোশে চলে আসছে, বন্ধু আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সোয়াবের পাত্র রাইখা করব কি? লয়া যান পুরাটাই, পুরাটাই নিয়ে যান আপনি। এই জন্যই তওবার ভিতরে চোখের পানি জড়ছে। একদিন আগে কয় না, তা আল্লাহ বলে বন্ধু আপনাকে রাজি করবই করব। কয় হাত্তা ইউগারে গের, হাত্তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব যদি তওবা করে মাফ। হায় হায় কেমন দয়ার নবী। তো আল্লাহকে বলতেছে যদি হাত না উঠাইতে পারে, তো আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতকে বলে দেন মুখ দিয়া তওবা বললেই চলবে। তওবা কি? আরে বলেন না, তওবা বললেই মাপ। তা আবার বলছে যদি তওবা না বলতে পারে, কেন মরার আগে তো জবান বন্ধ হয়ে যাবে। আমার উম্মতের ভিতরে বোবাও আছে, ও তো তওবা বলতে পারবে না, তাহলে মাফ হবে তো হবে কিভাবে? তো বলছে বন্ধু আঙ্গুল উঠায় দিতে বললেন, আঙ্গুল শাহাদাত আঙ্গুলি উঠায় দিতে বললেন, তাইলো মাফ। যেই নবী এরকম করলো, ও সোসাইটির মানুষ আজকে ওই নবীর জিন্দেগি ছাইড়া আমরা সুখী হইতে চাই, ঠিক না? আমরা থিওরি বানায় আনিছি, উন্নত হইলেই আমরা সুখী হব, সুখী। লাইফ স্টাইল চেঞ্জ হইলেই আমরা সুখী হব, সুখী, ঠিক না? রাগ হয়ে গেলেন? এটাই তো আমাদের যুক্তি, ঠিক না? উন্নত হইলে আমরা কি কি উন্নত হইলে আমরা, উন্নত হইলে আমরা সুখী। লাইফ স্টাইল চেঞ্জ হইলেই কি? লাইফ স্টাইল চেঞ্জ বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? লাইফ স্টাইল বোঝেন? আমাদের সবাই লাইফ স্টাইল এখন চেঞ্জ। আমরা লাইফ স্টাইল চেঞ্জ করলেই সুখী হয়ে যাব ভাবতেছি। আমরা ভাবতেছি উন্নত হইলেই সুখী হব। না 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 না, ও চিটাঙ্গের শহরের মানুষ, আপনারা রাজধানীর মানুষ, কেননা বাংলাদেশের, আপনারা হইলেন বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, অর্থনৈতিক রাজধানীর মানুষ। আপনারাদেরকে বোঝানো সহজ। আপনারা ভাবতেছেন লাইফ স্টাইল সুখী হইলে সুখী হবে, ও জীবন উন্নতি হইলে সুখী হবে। খোদার কসম না, আপনাকে আমাকে মিডিয়া দিয়া বোঝায়েন না, দুনিয়ার কিচ্ছু দিয়ে আপনারা থিওরি দিয়ে আমাকে বুঝাইতে পারবেন না। কেন পারবেন না জানেন? আমি বড় কাছের থেকে যাদের লাইফ স্টাইল উন্নত, যারা লাইফ স্টাইল ডেলি চেঞ্জ করে, ওদেরকে আমি কাছের থেকে দেখছি। আপনি দেখেন নাই,
আপনি জানেন না আমেরিকার মোড়ে মোড়ে পুরান কইরা বাহির হয়েছে, বাহির হয়ে দেখে ভালো লাগে না, ওটা আর ফিরত নিবে না, ওইখানেই খুলছে, বক্সের ভিতরে ডালছে, ওটি আপনাদের খাতুনগঞ্জে গাঠটি বুড়া বুড়া আসে। রাগ হয়েন না আপনার আমার উপরে, আপনারা আমাকে বুঝাইতে পারবেন না। আমি তো চোখে দেখা মানুষ, আল্লাহ আমাকে দুনিয়া বহুত দেখাইছেন। 7 মহাদেশের কোন মহাদেশ কিয়ামতের দিন বলতে পারবে না আমার জুতার ছাপ না আছে, ছাপ। কোন উন্নত বিশ্ব বলতে পারবে না ওর গলিতে আমার পায়ের দাগ না আছে। আপনারা আমাকে বুঝাইতে চান না। মাত্র 7টা কিনা বাহির হয়েছে, পছন্দ হয় না, ওইখানে খুলার বক্সের ভিতরে ঢেলা দিছে, আবার আরেকটা কিনছে। ওর লাইফ যদি স্টাইল চেঞ্জ করলেই যদি সুখ হইতো, তাহলে গলি গলি পুরান কাপড় রাখার জন্য, পরিহিত কাপড় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স হতো না, বক্স। লাইফ স্টাইল চেঞ্জ করলে মানুষের সুখ আসে না, উন্নত হইলে মানুষের সুখ আসে না। চিটাঙ্গে আছে কিনা না আছে জানি না, আমি বৃদ্ধাশ্রম। হায়, যদি শিক্ষিত হইলেই মানুষ সুখী হইতো, তাহলে শিক্ষিত লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? কেন বৃদ্ধাশ্রমে? বুঝান, শিক্ষা তো আলো ছিল, ও অন্ধকারে পড়লো তো পড়লো কেন? মা বাবা, মা। হারেস বিন নোমান, আল্লাহ রসুল জান্নাত সফর করতেছেন, হঠাৎ জান্নাতে কোরআনের আওয়াজ ভেসে আসছে। আল্লাহ রসুল কান খাড়া করে বলতেছে, জিবরিল, হারেস বিন নোমান। এ তো হারেস বিন নোমানের আওয়াজ, আসলো তো আসলো কখন? জিবরিল আসলাম হাসি দিয়া বলতেছে, আসে নাই। কখন আসছেন আপনি দুনিয়ার থেকে? কয় রাত্র। কয় এখনো রাত্র। আপনি তো আজকে শুনলেন, আমরা তো ডেলি শুনি। মানি হারিস বিন নোমান যখন তাহাজ্জুদে দাঁড়ায় কোরআন পড়ে, ওর মধুর আওয়াজ আমরা মিস করতে চাই না। জান্নাতের লাউড স্পিকার খোলা দেই, জান্নাতের সমস্ত বস্তু পর্যন্ত কান খাড়া করে আর মধুর আওয়াজ শুনতে থাকে। অথচ একজন কৃতদাস, একজন গরিব তো জিজ্ঞাসা করছে, জিবরিল এই মর্তবা পাইলো তো পাইলো কি করে? হারেস বলছে, কিচ্ছু না, হারেস বুড়া মার সেবা করে। সেবা কি? বুড়া মা, বুড়া মা কি করে সেবা করে? বুড়া মা। আর বুড়া মা হাত উঠায়, যেদিনই সেবা করে হাত উঠায়, জানি কি বলে জানি না, আল্লাহ হারিস বিন নোমানের মর্যাদা এখানে পৌঁছায় দিছে।